গেল, উঠে গেছে না, পড়ে গেছে যে। দেখাও এবার হয়ে গেছে, দেখাও। এ বাবা, এই দেখো আমার সোনামা আজকে একা বেল্ট বেঁধেছে, দেখেছো? বারবার বেল্ট বলছি টাইকে, ধুত তেরিকা, শুধু খালি ভুল ভুল খালি বলে দিচ্ছি। আবার নেক ফিরতেটাকে সোনামা নেক গুড় বলছো নি, কোথা থেকে এই ওয়ার্ডগুলো বের করা গো তুমি? আসো আসো, আ আ আ ধরে আ আ আ। ফাইনালি আমার সোনামার জন্য রেডি করে নিয়েছি, এই দেখো চাউমিন। মা মেয়ের দুজনের ফেভারিট আজকে সকালবেলা নাস্তাতে বানালাম চাউমিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে কি করবে, সাপোর্ট করো। তো এখন সকাল 7টা বেজে গেছে, মা মেয়ে দুজনে বিছানা থেকে উঠে পড়েছি, কিন্তু এখান থেকে আর বাইরে যাওয়া হয়নি আমাদের দুজনে, কারণ এখানে একটু কুরচন্ত করতে হবে দুজনকে, না কি বলো সোনামা? দুজন মিলে মস্তি করলে তারপরে গিয়ে সারাদিনটা ভালো থাকে, তাই না সোনামা? ঠিক কথা বলেছি না সোনামা? তাই ভাবলাম যে মস্তি করতে করতে ওয়েলকামটাও জানানো হবে, প্লাস আমার কাজগুলো করা হবে, প্লাস তোমাদের সাথে কথা বলা হয়ে যাবে। সেই জন্যই ওয়েলকামটা বিছানা থেকে আজকে স্টার্ট করলাম, তাই তো সোনামা? এবার কি করতে হবে, কি করতে হবে এবার? জানি না। তুমি জানো না? তুমি কি করবে তুমি জানো না? হ্যাঁ, ব্রাশ করতে হবে, মুখ ধুতে হবে, তারপরে এক গ্লাস জল খেতে হবে, তারপরে টয়লেটে যেতে হবে, তারপরে পড়তে বসতে হবে। এটা কি, এটা এটা কমন বাবা। হ্যাঁ, এটা 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 টয়লেটে, এটা বলবো না আর কি। হয়ে যা, ঠিক আছে, আজ থেকে আর বলবো না তাহলে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি বলবো সেটাকে? সেটা ছেড়ে দিয়ে বলবো আর ইয়ে। আমার সোনামা লজ্জা পায়, তাই তো সোনামা? যাও তাহলে, ঝটপট করে তোমার কাজ তুমি করে নাও, আমার কাজ আমি করে নেই, ঠিক আছে সোনামা? হ্যাঁ, সমস্ত বাসি কাজ শেষ করে কিচেন রুমে চলে এসেছি। এই দেখো, কালকে টক ছিল, আজকে একটু কুমড়োটা কেটে টকের মধ্যে দিয়ে দিয়েছি, দিলে টকটাও একটু বেশি হয়ে যাবে, আর আজকেও আমাদের হয়ে যাবে, সেই জন্য অল্প কুমড়ো কেটে টকে দিয়ে দিয়েছি। টকটা এখন ফুটছে। আর সত্যি কথা বলতে কি, তোমরা কুমড়োটা শুধু খালি একবার কালারটা খালি দেখে নাও, দেখেছো? কালকে কেটে টক বানিয়েছিলাম, আজকে এই সাইডটা কেটে এখনই জাস্ট টকে দিলাম। তো কালারটা দেখো কত সুন্দর, কালারটা দেখেছো? খুবই সুন্দর কালার, আমার নিজের বাড়ির বাগানের কুমড়ো। সত্যি কুমড়োটা দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল। আর এপাশে সকালবেলার নাস্তাতে কি বানাবো সেটা তোমরা দেখেই বুঝে গেছো। হ্যাঁ, সকালবেলার নাস্তাতে আজকে চাউমিন বানাবো, আর একটু বাকি আছে নরম হতে, তো এটা জলে ভিজানো থাকুক, ততক্ষণে আমি বাঁধাকপিটাও কাটবো। আর তার সাথে সাথে এপাশে মশলাগুলো ডব্বাতে খালি হয়ে গেছে, এই প্যাকেটগুলো কেটে সব মশলা ঢুকাবো ডব্বাতে। কয়েকদিন আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না, আর যখন সময় পাচ্ছিলাম তখন কিন্তু মনেই ছিল না যে ডব্বাতে মশলাগুলো সব ঢোকাতে হবে। আর কালকে সন্ধেবেলা পেঁয়াজ বিক্রি করতে এসেছিল, জানো তো? পেঁয়াজের যা রেট, তো কি বলবো, 60 টাকা কেজি, জানো তো? 1.5 কেজি পেঁয়াজ নিয়েছি। এই দেখো, দেখেছো? পেঁয়াজগুলো অবশ্য বড় বড় আছে, কিন্তু 60 টাকা পেঁয়াজ। আর একটা ছোট ছোট পেঁয়াজ ছিল, সেটা 3 কেজি 100 টাকা, সেটা একদম ছোট ছোট, জানো তো? আর এইটুকুনি পেঁয়াজ, তো সেটা আমি নিইনি, একটু বড় সাইজের পেঁয়াজটা নিয়েছি। যা দাম, তো কি বলবো, এখন আরো কম কম করে খেতে হবে পেঁয়াজ। শুধু পেঁয়াজ নয়, রসুনেরও দাম প্রচুর। আমার তো রসুনটা এত তো লাগে না, অল্প অল্প লাগে, তো হয়ে যাবে। যা রসুন আছে আরামসে আমার আরো 1 মাসের মতো হয়ে যাবে। আর পেঁয়াজের সাইজগুলো দেখেছো তো? এই পেঁয়াজগুলো 60 টাকা করে কেজি, কালকে 1.5 কেজি পেঁয়াজ নিয়েছি। তো চলো, পেঁয়াজটাও সাজিয়ে রাখতে হবে, প্লাস এপাশে মশলাগুলো সব ডব্বাতে ভরে সব রাখতে হবে। পড়ে গেল, উঠে গেছে না, পড়ে গেছে যে। আমার লঙ্কা গুঁড়োটা নিচে পড়ে গেল গো, কি করব বলো? ওকে আর তো তোলা যাবে না, ফেলে দিতে হবে। আর এই লঙ্কা গুঁড়োটা না ভীষণ ঝাল, যেমন ঝাল তেমন কালারও হয়, তরকারিতে দিয়ে দিলে টকটকে লাল হয়ে যায় তরকারিটা, জানো তো? এটা আচ্ছি চিলি পাউডার, এইটাতে মানে এই আচ্ছি কোম্পানিটাতে হলুদ গুঁড়ো খুব সুন্দর, একটুখানি হলুদ দিলেও তো খুব সুন্দর কালার হয়ে যায়, জানো তো?
তা আর ধরবে না, বড় প্যাকেটটা এনেছি, ডব্বাটা আছে ছোট, তো যাই হোক ওটা কভারে রেখে দেবো আর এটা ঢাকনা লাগিয়ে রেখে দেবো ওখানে। টকটাও পুরো শেষের দিকে দেখবো টকটা হয়ে গেছে নাকি। এপাশে টকটাও পুরো রেডি দুপুরের জন্য, যাই হোক আর রান্নাটাও করতে হবে না, শুধু আলু ভাতে দিয়ে ভাতটা ফুটিয়ে নিলেই দুপুরের জন্য হয়ে যাবে। কড়াই ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। ততক্ষণে এপাশে দেখো বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে। এবার ঝটপট করে বাঁধাকপিটা ফ্রাই করে নেব। বাঁধাকপি এপাশে হালকা ফ্রাই করা হয়ে গেছে, তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এপাশে জলটাও ঝরিয়ে নিয়েছি। দেখো চাউমিনটা নরম হয়ে গেছিলো তো সেই জন্য জলটা ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা ফ্রাই করা হয়ে গেছে। তারপরে উপরে দিয়ে দিলাম বাঁধাকপি যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে উপরে দিয়ে দেবো ম্যাগি মশলা। এই দেখেছো ম্যাগি মশলাটা দিলে না চাউমিনের টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। এবার উপরে দিয়ে দেবো সয়া সসটা দিলে চাউমিনের কালারটাও যেমন সুন্দর হয়, টেস্টটাও ঠিক তেমনই হয়। তো সব কিছু দেওয়া হয়ে গেছে চাউমিনে, এবার ঝটপট করে মিক্স করে নেব। তো ফাইনালি চাউমিন মিক্স করা হয়ে গেছে, চাউমিনটাও আমার বানানো হয়ে গেছে। সোনামার জন্য অল্প প্লেটে ঠান্ডা করে নেব। তো চাউমিনটা এপাশে নাড়াচাড়া করতে করতে ও পাশে কিন্তু শসা, পেঁয়াজ, তারপরে নেবু, এই দেখো এগুলো সমস্ত কাটা হয়ে গেছে। নেবুটা নিয়েছি এই জন্য, গ্রিন চিলি সস নেই সেই জন্য নেবুটা একটু কেটেছি, কারণ নেবুটা চাউমিনের উপরে একটু দিলে টকটক লাগবে। আর টমেটো সসটা ফ্রিজ থেকে কাটতে ভুলে গেছি। সোনামা এখনো রেডি হচ্ছে। তো রেডি তোমার হলো? কি করছো তুমি এখানে আয়না দেখে দেখে? টাই লাগাচ্ছ নাকি? টাইটা আমি বেঁধে দেবো, আসো তাড়াতাড়ি আসো, সময় নষ্ট করো না, শোনো আমার টাইম হয়ে গেছে। আমি বেঁধেছিলাম। তুমি বেঁধেছিলে? কটা বাজে দেখো, এই দেখো 9:10 হয়ে গেছে, 9:10 পেরিয়ে গেছে। দেখো শোনো মা, তুমি আরো এখনো জল ভরনি শোনো মা, তাড়াতাড়ি আসো। আমার ফ্রেন্ডও রেডি হয়নি। তোমার ফ্রেন্ড রেডি হয়নি? তুমি 10 মিনিট আগে দেখেছিলে দোকানে, কিন্তু এখন যদি রেডি হয়ে চলে আসে তখন তুমি কি করবে? তার আগে তুমি নাস্তা করনি, শুধু রেডি হলে চলবে না, নাস্তাও করতে হবে সঙ্গে। তাড়াতাড়ি আসো, আজকে খাইয়ে দেবো। 9:10 হয়ে গেছে। বেঁধে নিয়েছো? কই দেখাও দেখি। দাঁড়াও দেখাবে, দাঁড়াও। আজকে আমার সোনামা প্রথম টাই বেল্ট বাঁধছে। হয়ে গেছে? টাই বেল্ট ভুল বলছি, সরি সোনামা। কিছু না দেখাও, এবার হয়ে গেছে, দেখাও। এ বাবা, এই দেখো আমার সোনামা আজকে একা বেল্ট বেঁধেছে, দেখেছো? বারবার বেল্ট বলছি টাইকে, ধুর তেরিকা, শুধু খালি ভুল খালি বলে দিচ্ছি। আবার নেক ফিরতেটাকে সোনামা নেক গুড় বলছো নি? কোথা থেকে এই ওয়ার্ডগুলো বের করা গো তুমি? আসো আ ধরে আ ফাইনালি আমার সোনামার জন্য রেডি করে নিয়েছি। এই দেখো চাউমিন, মামের দুজনের ফেভারিট। আজকে সকালবেলা নাস্তাতে বানালাম চাউমিন। সোনামা তাহলে তুমি একা বেল্টটা বাঁধতে পারলে? টাই বারবার আমি টাইকে সোনামা আমি বেল্ট বলছি, হাইরে আমাকে মারবে লোকেরা, আমাকে মারবে, আমি মা হয়ে ভুলভাল বলছি। সরি, ঠিক আছে। কেমন হয়েছে সোনামা? অনেকদিন পর কিন্তু আজকে চাউমিন বানালাম। কয়েকদিন ধরে আমার সোনামা বলছে ম্যাগি খাবে, নাহলে চাউমিন খাবে। ম্যাগি তো বাড়িতে নেই, সেই জন্য চাউমিন আছে, তাই ভাবলাম যে সোনামার আর আমার দুজনেরই হয়ে যাবে চাউমিন। তো তাহলে বানানো যাক আজকে। তো সেই জন্যই টাইমটাও ছিল বলে বানিয়ে তো নিয়েছি, কিন্তু এখন টাইমটা একটু শর্ট হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নিলে আবার টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কি বলো সোনামা? আর খাইয়ে দিলে কিন্তু হয়ে যাবে, এটাও তোমাদেরকে বলে দিচ্ছি আগে থেকে, ঠিক আছে? আমার সোনামাকে খাইয়ে দিলে আমার সোনামা তাড়াতাড়ি রেডি যেমন হয়ে পড়ে, তেমন তাড়াতাড়ি খুশি হয়ে যায়, তাই না সোনামা? এ বাবা, চাউমিনটা কেমন হয়েছে তুমি বললে না সোনামা? ভালো হয়েছে তো সোনামা? তাহলে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে না বাবা। টকটক হয়েছে? নেবু দিয়েছি চিপড়ে পুরো। বলছে ইয়াস। বাবারে ইংরেজি সোনামা, কত লম্বা চাউমিন দেখেছো? চাউমিন খেতে আমাদের সবারই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমাদেরকে কাদের ভালো লাগে চাউমিন অবশ্যই কমেন্ট করে জানাবে। চাউমিনটা অবশ্য সবারই খেতে ভালো লাগে, তবুও কমেন্ট করে জানালে আমিও জেনে যাব যে কাদের কাদের ভালো লাগে, ঠিক আছে? না শোনো না গো, তাড়াতাড়ি খেয়ে রেডি হতে হবে গো। বলো রেডি তো হয়ে গেছি।
আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, ওখানে সক্স পরছে দেখো। আর এ পাশে দেখো ওর বাকি ফ্রেন্ড চলে এসছে, রোডে যে যারা থাকতো তো আজকে চলে এসছে, কারণ আমার সোনামার আজকে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য ওরা তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের পুরো বাড়িতেই চলে এসছে। অবশ্য আমার সোনামা রেডি হয়ে পড়েছে, শুধু শু আর সক্সটা পরে নিলেই বাস। তো ওরা সেই জন্য শু কেড়ে আর ঘরের ভিতরে ঢুকেনি, কারণ অলরেডি টাইম হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। সোনামা হলো, উঠে পড়ো, এবার উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। শুটা পরে না, দিয়ে নাও ব্যাগ, নাও ব্যাগ, নাও গো সোনামা, ব্যাগ নাও। আমি মুছে দেবো বাবা, তুমি ব্যাগটা ধরে নিলে আমি মুছে দেবো। আমার কথা কোনো শুনছে না, সে একাই করে নিচ্ছে, দেখো কেমন। আমি করে নেবো বললাম না। বাই। বাই বাই রে অমৃতা, সাবধানে যাবে, সাইড দিয়ে যাবে সোনামা, ঠিক আছে? হ্যাঁ, সোনামা স্কুলে চলে গেল, জলটা চলে এসছে। অবশ্য জলটা চালু করিনি। এখানে দেখো টমেটোটা দেখতে পাচ্ছ তো, একজন আঙ্কেল তো টমেটো নিয়ে গেছিল মাঠে তুলে নিয়ে গিয়ে। তো আমি তো জানি না, আমি জানি বিক্রি করতে এসেছিল, তাই আঙ্কেলকে ডেকে বললাম যে আমারও টমেটো লাগবে, বাড়িতে টমেটো নেই সেই জন্য। তো আঙ্কেল বললো ঠিক আছে তাহলে একটা কভার নিয়ে আসো, আমি টমেটো দিচ্ছি। তো টমেটো দেওয়ার পরে কত পয়সা জিজ্ঞেস করলাম, কিন্তু নিল না। বললো আমি জমি থেকে তুলে নিয়ে এসেছি খাবারের জন্য, অল্প আমি দিচ্ছি, পয়সা এতে লাগবে না। এই দেখো বাড়িতে একটাও টমেটো ছিল না জানো তো। তো যাই হোক, টমেটো হয়ে গেল আমার, এইটুকুনি টমেটো মিনিমাম আমার 10-15 দিন তো আরামসে হয়ে যাবে। তো চলো ঝটপট করে, জলটা আছে এপাশে, টমেটোটা ধুয়ে নেব ভালো করে, তারপরে গিয়ে নলিটা চালু করে জল ভরবো। টমেটোটা ধুয়ে নলি যখন চালু করলাম দেখলাম জল নেই। আমি ভেবেছি জল চলে এসছে, কারণ রোজ 9:30 জল আসে না, সেই জন্য। তো 9:30 সোনামা তো অলরেডি স্কুল চলে যাওয়ার পরে গিয়ে আমি নলিটা যে চালু করতে যাই দেখি জল আসেনি। তো ব্রাশ করে নিয়ে চলে এসছি চাউমিন খেতে। একটু বেশি করে চাউমিন বানিয়েছিলাম আজকে, পাশের বাড়ি দিদিভাইকে দেবো বলে। ওদের যে ছোট ছোট বাচ্চা আছে না, ওরা খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য। তারপরে দেখলাম যে দরজা বন্ধ, ফোন করে জানলাম ও বাপের বাড়ি চলে গেছে, জানো তো, কালকে রাত্রেবেলাই চলে গেছে বাপের বাড়ি। ওর দিদিভাই এসছে, সেই জন্য দেখা করতে বাপের বাড়ি চলে গেছে। চাউমিন তো আমাদের বাড়িতে অনেক হয়ে গেছে, তাই ভাবলাম একটু বেশি করে নিয়ে খেয়ে নি, পেট ভর্তি করে খাবো। অবশ্যই যখন বানাই তখন পেট ভর্তি করে অবশ্য খাই, আজকে একটু বেশি হয়ে গেছে না, সেই জন্য। দারুণ হয়েছে চাউমিন, আমি তো ভীষণ খেতে ভালোবাসি চাউমিনটা, জানো তো। অসাধারণ টেস্ট হয়েছে চাউমিনটা, আর ঝরঝরে হয়েছে, কেমন দেখেছো? ঠান্ডা জলে চাউমিন ভিজালে কিন্তু ঝরঝরে হয়, আমি ঠান্ডা জলে ভিজিয়ে কিন্তু বানিয়েছি। নাস্তা করা শেষ, যাবো এখনই দোকানে চাল আনতে। তো যাই হোক, চাল আনতে এখনই যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।